80-এর উপরে উঠতো না। 80 কিলোমিটার স্পিডে যদি কেউ গাড়ি চালায় তাহলে প্রতি 1.5 মিনিটে 1 কিলোমিটার চলে, 1.5 মিনিটে 1 কিলোমিটার যাইব। আর যদি 100 কিলোমিটার স্পিডে চালায় তাহলে প্রতি মিনিটে 1 কিলোমিটার চলবো। তো আমরা দেশের লিমিট হইল গিয়া 80-এর উপরে কোনো সময় চালানোর দরকার নেই, কোনোদিন চালানোর দরকার নেই, আমরা সময় লাগুক অসুবিধা নেই। এরপর হইলো ওটা, এটা কি তার ফুয়েল মিটার। এখন গাড়িত এখন জাতর মানে ট্যাঙ্কির সাইজ থাকে একে। এখন যে গাড়ি আপনি চালাইবা একবার তেল লইলে বুঝলিবা যে কতখান গেল না গেল, কতখান বড়লো না বড়লো, এই ট্যাঙ্কিত কতখান তেল জাগা হয়। তবে একটা গাড়ি সাধারণত 45 থেকে 50 লিটার তেল জাগা হয় আর একটা গাড়িতে। ও যেটা আছে এটা হলো এয়ার ব্যাগ। আমরা যে গাড়ি চালাই যদি এয়ার ব্যাগ স্টার্টিং যে বারবার সিট বেল্ট লাগাইবার লাগে, সিট বেল্ট না লাগাইলে ইয়ার অ্যাক্সিডেন্ট করলে এয়ার ব্যাগ বার হইতো না। এর মনে এয়ার ব্যাগ কই, যদি অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হইলে ধরো একটা গাড়ি ও স্টার্টিং ওলা থাকে না নি, ও থাকে। অ্যাক্সিডেন্ট হইলে তো ওলা লাগাইল থাকবো। যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো কারণে আর সিট বেল্ট লাগাইল থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হইলে ওলা ও ব্যাগ গোলা বার হইব ভিতরে থাকে, ও ব্যাগ গোলা স্টার্টিং এর ভিতরে থাকে ওলা ফাটিয়া বার হইব আর ওটা বার হইব পুরাটা। আর যদি অ্যাক্সিডেন্ট ইয়ার সিট বেল্ট না লাগাইল থাকে তাইলে এটা আর বার হইতো না। তো অ্যাক্সিডেন্টের ধরনটা হইলো গিয়া আপনার স্টার্টিং, এটা তো এটা কি তেমন স্টার্টিং ওর না ও তখন ওই স্টার্টিং ওর যে ভিতর জায়গাটা ও মাঝে লাগাইল থাকে, সিট বেল্টও ওই স্টার্টিং ওর ওলা ভিতরে লাগাইল থাকে। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওলা বার হয়। এটা ও সিট বেল্ট যে অ্যাক্সিডেন্ট করছিল এটারও তারও সিট বেল্ট লাগাইল আছেন দেখা এলে। কথা বল এটা দেখা যায় না। এই যে এটা অ্যাক্সিডেন্ট যদি হয়, ও যে অ্যাক্সিডেন্ট যদি হয় তাইলে ওলা ফাটিয়া বার হইব। কারণ বাম সাইডে যে বোয়াতা পার সামনে বাম সাইডে তার নাও সিটের মাঝে সিট বেল্ট আছে, ও সিট বেল্ট লাগাই দিব। তাইলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সামনে থেকে আগে থেকে দুইটা বেলুন বার হয়ে যাব দুই সাইড থেকে, যেটা লাগাইল থাকবো ওটা বার হইব, যেটা লাগাইল থাকতো না বার হইতো না। আমরা তো মনে করি সিলেটে আসলে সিট বেল্ট আমরা লাগাই না লাগাইও চালাই। তবে অ্যাক্সিডেন্ট করলে ও সমস্যাটা সিট বেল্ট না লাগাইলে জরিমানা হয়, ফাইন দেয়। কারণ একটা যদি অ্যাক্সিডেন্ট হতে তুমি পাঁচটায় না মরে যাবা, ও কারণে ফাইন করা হয়। সিট বেল্ট লাগাইলে সবচেয়ে সেফটি হইলো অ্যাক্সিডেন্ট করলে এয়ার ব্যাগ বার হইব। আর যদি সিট বেল্ট না লাগাইল থাকে তো অ্যাক্সিডেন্ট করলে এয়ার ব্যাগ বার হইতো না। তখন ই বাতি যদি ড্যাশবোর্ডে জ্বলিয়ে থাকে এর অর্থ হইলে অ্যাক্সিডেন্ট হইলে আর এয়ার ব্যাগ বার হইতো না, এয়ার ব্যাগ নষ্ট। লাল বাতি জ্বললে আগে কি ধরছিলাম গাড়ি চালানি যেত না, অহর চালানি যেত না, তার মানে কিছু না কিছু তো নষ্ট, ঠিক আছে না? লাল কালারের বাতি যদি জ্বালাইল থাকে তাহলে ও জিনিস নষ্ট হয়। তাহলে এই বাতি জ্বালাইল থাকলে কি তা সিট বেল্ট বার হইতো না, সিট বেল্ট এয়ার ব্যাগ বার হইতো না, আর সিট বেল্ট নষ্ট। আচ্ছা, সেকেন্ড এটা কি তা দেখে বোঝা যায় ব্যাটারি। এই বাতি যদি ব্যাটারি ড্যাশবোর্ড, এই বাতি যদি ড্যাশবোর্ডও জ্বলে তাইলে চার্জিং ডায়নামায় ব্যাটারির চার্জ দেন না, ঠিক আছে? ক্লিয়ার? চার্জিং ডায়নামায় ব্যাটারির চার্জ দেন না, তাহলে ও বাতি ড্যাশবোর্ডে জ্বলবো। চার্জিং ডায়নামায় ব্যাটারির চার্জ দেন কি দেন না, এক নম্বর হলো ব্যাটারির সাহায্যে বুঝলাম। আর এটা হইলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো কিলা জ্বলে না, মানে এটা খাস করে কি করেন না, আপনারা সবই বুঝতে পারবেন, এটা একবার ইজি আছে, তেমন একটা সমস্যা হইতো না। নিবে আর জ্বলে, এটা চার্জিং দেন আমার লোজ কালেকশন আছে কোন যদি লোজ কালেকশন থাকে তাইলে এটা জ্বলবো আর বার নিব। ও যে বাতি যেটা হইছেন তাইলে আপনি ও আগুন চালাইছেন, এটার নাম হইলো ব্যাটারি স্যাম্পল। চার্জিং দেন আমার ব্যাটারি স্যাম্পল। এটা কি তার একটু আগে দেখাইছি যে হিট মিটার। ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয় তাইলে ও বাতি জ্বলবো। আচ্ছা, এটা যে বুঝছে না ওটা নেই, এটা হইলে গিয়া ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয় তাইলে ও বাতি জ্বলবো ড্যাশবোর্ড। সেকেন্ড পৃষ্ঠার 9টা জিনিসের মাঝে ও একটা আছে যে ও বাতিটা আছে, আমরা বাতি চিনাইয়া পরে গাড়ি যাইব। তো গাড়িতে মনে রাখতে হইব বেশি অন্য যেটা আছে বা খালি বাতি চিনলে হইব।
এটা কি তার এটা হইলে গিয়া পার্কিং বুঝছেন পি ফর পার্কিং এটা হইলে গিয়া বালা এইচইউবি গাড়িগুলা আছে যেগুলা এগুলা গাড়ির মাঝে আমরা যেন মাঝে হ্যান্ড ব্রেক টান দেই ওনার মাঝে ছোট মোটো একটা বটম থাকবো ছোট মোটো একবারে ছোট ওটার মাঝে ওলা পি লেখা থাকবো এটা যদি টান দেওয়া থাকে তাহলে আপনি গিয়ার লাগালে সপ্তাহ করলেও গাড়ি আর চলতো না এরপরে এইগুলা গাড়ির মাঝে আছে যে আপনার মনে করেন গাড়ি আমরা স্টার্ট দিচ্ছি এখন আমরা সবে স্টার্ট দিলে জেলা মঞ্চে চালাই না নি রেডি হইলে আপনার স্টার্ট দিয়া গিয়ার লাগে লগে লগে চালান লাগি যায় এটা গাড়ি আছে তার হে পুরা প্রিপারেশন না লইলে রেডি না হইলে গাড়ি চলতো না এটার উপরে লেখা থাকবো ড্যাশবোর্ডের পিছে রেডি ফর ড্রাইভ যখন সময় রেডি হইব হে তো চালাই যাইব এর আগে চালানি যাইতো না এটা গাড়ি মনে চাইলেও আমার ইমার্জেন্সি দরকার হইলে যাওয়া যাইতো না ও একটা ইটার সমান কিন্তু ওর মাঝে একটু বেড়া আছে এটা কি হইলে গিয়া কি তার ঠিক আছে হ্যান্ড ব্রেকর বাতি চিনি না এটারে হ্যান্ড ব্রেকর বাতি